প্রতিটা মায়ের কাছে তার সন্তানেরা খুব স্পেশাল। মা হলেন সেই আলো যিনি সন্তানদের জীবন থেকে সব অন্ধকার দূর করে দেন। মা শুধু জন্ম দেন না, বরং সারা জীবন সন্তানকে আগলে রাখেন ভালোবাসার পরম মমতায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট। গত ২৬ তারিখে হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন ছিল, তো ওর জন্য হচ্ছে আমি এখানে কি কি রান্না করেছিলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা। প্রথমে হচ্ছে আমি এখানে ওর জন্য কেক বানাচ্ছিলাম, সেটা হচ্ছে বার্থডের আগের দিন। বাচ্চারা চকলেট কেক পছন্দ করে, তো আমি হচ্ছে এখানে চকলেট কেকই বানাচ্ছিলাম। তো আমার বড় ছেলে হচ্ছে কেকে একদমই ক্রিম বেশি একটা পছন্দ করে না, তো আমি হচ্ছে এখানে খুব সিম্পল ভাবে করার চেষ্টা করছিলাম। তো আমি হচ্ছে কেকটাকে একদম ডেকোরেট করে জাস্ট কিছু টপার লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক, মাশাল্লাহ। আর এইদিকে হচ্ছে আমি এখানে কিছুটা পায়েস রান্না করতেছিলাম, একদম গুড়ের পায়েস। এটা হচ্ছে একদম খাঁটি গুড় আর হচ্ছে খাঁটি গরুর দুধের পায়েস রান্না করতেছিলাম। পায়েসটা অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর আমি দুপুরে রান্নাবান্না চলে যাই। এমনিতে আমি ফ্রাইডেতে বাচ্চাদের জন্য একটু স্পেশাল রান্নাবান্না করি, তো আজকে হচ্ছে ফ্রাইডেতে ওর বার্থডেও হয়ে গেল। এখানে আমি সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আমি বাচ্চাদের জন্য একটু চাইনিজ আইটেম করব ঘরোয়াভাবে। যাই হোক, এখানে হচ্ছে আমি সবকিছু রেডি করে রান্না শুরু করে দিয়েছি। আমি হচ্ছে প্রথমে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছিলাম। আমি হচ্ছে এখানে ফ্রাইড রাইসটা বাটার দিয়ে করতেছিলাম, কারণ বাটার দিয়ে করলে এটা টেস্টটা ভালো আসে আর বাচ্চাদের জন্য খুব হেলদি। যাই হোক, যে সবজিগুলো হচ্ছে একটু দেরিতে সেদ্ধ হয় সেগুলো হচ্ছে আমি বাটারের মধ্যে দিয়ে একটু মানে ফ্রাই করে নিচ্ছিলাম, মানে হাই হিটে। আর আমি চালগুলো ২ ঘন্টা আগে হচ্ছে সিদ্ধ করে রাখছি 90%। সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ২ ঘন্টার জন্য। ওইটা একটু ঠান্ডা হলে ঝরঝরে হবে, ফ্রাইড রাইসটা খেতে অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে আমি সবজিটাকে একটু সফট করে নিয়েছি। সবজিটাকে আমি কিছুটা সময় সফট করে এর পাশে হচ্ছে আমি ৩ টা ডিম ফেটে দিয়েছি। ডিমটা আমি কিছুক্ষণ সময় এখানে ভেজে নিব। এরপর হচ্ছে সবজির সাথে মিক্স করে নিব। যাই হোক, আমি কিছুটা এখানে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে কেটে। আমি সবসময় খুব সিম্পল ভাবে রান্নাবান্না করি। তো এখানে হচ্ছে আমি খুব শর্টকাটে সিম্পল ভাবে ঘরোয়াভাবে যা যা ছিল সেগুলো দিয়ে রান্নাবান্না করতেছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমি সবকিছু মিক্সড করে এখন হচ্ছে রাইসটাকে আমি এখানে দিয়ে দিব। আমি হচ্ছে এখানে কিছুটা সয়া সস আর হচ্ছে ফিশ সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, একটু চিনি দিয়েছিলাম। চিনিটা দিলে একটু টেস্ট ভালো আসে এজন্যই। আর পরে হচ্ছে আমি এটাকে একদম একটু নেড়ে চেড়ে এটাকে একটু মিক্সড করে নিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল ফ্রাইড রাইসের লুক। এরপর হচ্ছে আমি এখানে একটু চাইনিজ ভেজিটেবল করব। তো এইটা করতে গিয়ে পড়লাম মহা বিপদে। মানে হচ্ছে আমার গ্যাস চলে গেছে। তো আমি হচ্ছে যেখান থেকে গ্যাস আনি, তো ওনাদের ফোন দিলাম। ওনারা বলল, এখন তো দুপুর হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, এখন তো আর দেওয়া যাবে না। কি আর করার, লাস্টে হচ্ছে আমার একটা ইলেকট্রিক চুলা আছে, সেটাতে চলে আসলাম। তো ওখানে হচ্ছে আমি বাকি রান্নাগুলা কমপ্লিট করেছি। এখানেও হচ্ছে আমি ভেজিটেবলের জন্য একটু চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি আগে একটু ম্যারিনেট করে রাখছিলাম, তো ওইটাই হচ্ছে আমি একটু তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিয়েছি, মানে একটু সফট করে নিয়েছি। এরপর হচ্ছে আমি সবজিগুলো আগে আমি প্রিপারেট করে রাখছিলাম, সবজিগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি হচ্ছে কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজগুলো আমি খুলে রাখছিলাম, সেগুলো মিক্সড করে দিয়ে এখন হচ্ছে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব, মানে হচ্ছে একটু সেদ্ধ হওয়ার জন্য। তো আমি পানিটা দেওয়ার পর আমি একটু লাড়াচাড়া করে এখানে একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি। এই চুলাটাতে আমি একটু রান্না করে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল, তারপর আমি চেষ্টা করেছিলাম যতটুকু পারছি করার, কারণ চুলাটা একটু সাইডে, তো এই জন্য। যাই হোক, যাদের বাসায় এরকম গ্যাস আছে, মানে এলপি গ্যাস, তাদের যে কি সমস্যা, মানে হুটহাট গ্যাস চলে যায়, সেটা রাত আর দিন নাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি ১ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নরমাল পানিতে মিক্সড করে সবজিতে দিয়েছি। মানে এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে মানে সবজির মধ্যে সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়। দেখেন কি সুন্দর একদম ঘন হয়ে আসছে, মাশাআল্লাহ। আমার সবজিটা কিন্তু কমপ্লিট একদম হয়ে গেছে, মাশাআল্লাহ। খুব লোভনীয় হয়েছে। এরপর হচ্ছে আমি এখানে কিছুটা চিকেন ফ্রাই করে নিব। চিকেনটাকে আমি আরো ২ ঘন্টা আগে মেরিনেট করে রাখছিলাম। আমি হচ্ছে এখানে চিকেনটাকে মেরিনেট করার জন্য হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, আদা, রসুন, এরপর হচ্ছে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু হচ্ছে ময়দা আর হচ্ছে একটা ডিম ফেটে এটাকে আমি মেরিনেট করে রাখছিলাম ২ ঘন্টার মতো। এখন হচ্ছে এটাকে আমি ফ্রাই করে নিব। এটা এভাবে ফ্রাই করলে অনেক মজা লাগে খেতে। যাই হোক, আমার ফ্রাইটা প্রায় হয়ে আসছে। এখন আমি একটু উল্টায় পাল্টায় এরপর এটাকে একটু নামিয়ে নিব। এভাবে চিকেন ফ্রাইটা সত্যি খুব মজা হয়। বাচ্চারা রাইসের সাথে খুব পছন্দ করে। এই হচ্ছে আমার চিকেন ফ্রাই ফাইনাল লুক। এই হচ্ছে শর্টকাট চাইনিজ প্লেটার বাচ্চাদের জন্য। আমি এখানে একটু ডেকোরেট করে নিয়েছি বার্থডে বয়ের জন্য। বার্থডে বয় একটু স্পেশাল ফিল হবে। আমি এমনিতেও বাচ্চাদের জন্য ডেকোরেট করে খাবার পরিবেশন করতে পছন্দ করি। আচ্ছা, এখানে হচ্ছে কেক ছিল, পায়েস ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।